কষ্টের কাহিনী। প্রতুলকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। প্রথমে আমি প্রত্যেকটি শিক্ষককে এবং আমার মা বাবাকে প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই। আমার নাম প্রতুল মাইতি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমি প্রথম আমার জীবনের কাহিনী তোমাদের ছোটো করে শোনাচ্ছি, ঠিক আছে? আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না, তাও ছোটো করে বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথম 8-এ যখন পড়ি, আমি ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে আমার বাবা একদিন আসে, এসে বলে তোর ঘুমাচ্ছু, দেখ পাশার এবারে ছেলেটা আর্মিতে হয়ে গেল। আমি বলছি আর্মিটা এবার কি? দিয়ে ভাবলাম যে হয় তাহলে কিছু ওটা ডিটেলসটা কিছু জানলাম। জানার পরে ওই সেদিন ঘুমিয়ে ঘুমিয়ে যে বাবা বলেছিল যে তোকে সবাই পেয়ে যাচ্ছে, তুই কী করছিস, সেই যে মাথায় ঢুকেছিল আমার, সেই দিন থেকে আমি ঢুকে দিয়েছিলাম যে আমাকে আর্মি হতেই হবে, আমাকে ফৌজে যেতেই হবে। আমি সেদিন থেকে তৈরি করেছি। 8 থেকে আমি রানিং স্টার্ট করি। তখন আমার স্কুলে পড়ি, পড়াশোনার সাথে সাথে রানিং রেগুলার, প্রত্যেক দিন 4টার সময় উঠে অ্যালার্ম কখন বাজবে, আমি 2টা থেকে উঠে যে ভাবছি কখন অ্যালার্ম বাজবে, আমাকে রানিংয়ে যেতে হবে। আমি উঠে রানিং করতাম, 8-এ 9-এ পড়ি, প্র্যাকটিস করি। তারপর মাধ্যমিক দেওয়ার পরে আমার ফার্স্ট র্যালি খড়গপুরে 2022, সেখানে যাই। আমার হাইট শট, আমি রানিং প্র্যাকটিস করি যে হাইটে বাদ যাই, আমি ব্যর্থ হই। এবং 23-এও যাই, একইবার আমার হাইটে বাদ যায়। আমি বারবার ব্যর্থ হই। আমি তাও মন থেকে কোনো ভেঙে পড়ি যে আমি পারবো না, আমি শুধু ভেবেছি যে আমাকে হতেই হবে, আমি কী করে করবো সেটা আমি জানি, হতেই হবে, আমি এইটুকুনি শুধু জানতাম। আমি আবার 23-এ ফেল করি, 24-এ ফেল করি টিআরমিতে, এবং 25-এও ফেল করি। আমি অনেক মাঠ খেলেছি, কিন্তু মাঠ পাস করেছি, আমি সব কিছুই করেছি, কিন্তু আমি হাইটে বারবার ব্যর্থ হয়েছি। কিন্তু কোনো মনে হয়নি যে আমি পারবো না বলে। এবং 2026-এ আমি নাগাল্যান্ডে রাজপুত রেজিমেন্টে যাই। ওখানে আমি সেকেন্ড গ্রুপে মার্চ পাস করি, এবং ওখানে পাস করার পরেই স্যারকে আমি কল করি যে স্যার আমি এরকম পড়াশোনা করতে হবে, আমাকে চাকরি পেতেই হবে, আমাকে যেভাবে আমাকে জিততেই হবে, মানে ভারতে দিতেই হবে। যে স্যারকে কল করি, সেই মধ্যে বাড়িতে টাকা করি কিছুই নেই, স্যারকে তো কিছু না দিতে হবে না, কি এমনি খাওয়াবে না কেউ, পড়াশোনা সবাইকে করাতে হবে, তার জন্য খরচা যথেষ্ট লাগে। আমি স্যারকে যথারীতি দুপুরবেলা 1টা বাজছে কল করি, স্যার আমি আপনার কাছে পড়তে যাবো, আমাকে চাকরিটা পেতেই হবে। দিয়ে আমি স্যার বলে ঠিক আছে তুই চলে আয়, তোকে টাকার কথা চিন্তা করতে হবে না, আমি তোকে পড়িয়ে দেবো। দিয়ে স্যারের কথা আমি খালি 500 টাকা হাতে নিয়ে গাড়ি ভাড়া দিয়ে সেই ভাত খেয়ে কোনো কিছু গুছানো থাকেনি, কোনো ভাবনা থাকেনি, গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি একাডেমিতে, বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। ওই সেদিন যদি আমি না বেড়াতে পারতাম এখানকে, হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তাই আমি বেঙ্গল ফিজিক্যাল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকটি স্যার, এবং বিশেষ করে হাসান স্যার, না থাকলে তো এই জায়গায় আসতে হতো না। স্যার সব দিনই বলেছে যে তোর হবে, তুই যা, তুই পাস করে আসবি। ওই স্যার পরীক্ষায় 5জন স্যার কী হবে সেকেন্ড গ্রুপ, আমার 20 নাম্বার কম ছিল। আমি কারণ ভাবতাম যে কি আমি তো পাস করতে পারবো না, কিন্তু না, আমি পড়তাম। একদিন আমি ঘুমাইনি পর্যন্ত, আমি আলাদা রুমে থাকতাম, এই এরা সব 4-5 জন, ওরা এক রুমে থাকতো, আমি একাই থাকতাম। যে ওরা তাহলে মনে হচ্ছে রাত্রে অনেক পড়েছে, আমাকে ভোরবেলা আমার পড়ছে, আমাকে শুয়ে বলে হবে না, ওরা তাহলে পড়ে দিচ্ছে, আমার থেকে এগিয়ে যাচ্ছে। আমি সেইভাবে মানে কোনো ঘুমাতাম না, 5টার সময় শুতাম, আবার 7টার সময় স্যারের ক্লাস দিয়ে দিত, আমার 1 মিনিট দেরি হয়ে আমি ছুটে এই লাইনে দিয়ে যেতাম। আমার মনে আছে এই পরিশ্রম, ঠিক আছে? পরিশ্রম সকলেই করো, ব্যর্থ হবে না, ঠিক আছে? প্রত্যেকেই হার মানো না, অনেক দেখাও, জোশ রাখো যে আমাদের হতেই হবে, সে যেভাবেই হোক। প্রত্যেক দিন প্র্যাকটিস করতে, প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। 2 দিন যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে সেটা তুমি বুঝতে পারবে যে আমাকে পড়াশোনা করে ভালো লাগছে না, এরকম হবে, ঠিক আছে? আমি এই জীবন বলেই আমার শেষ করছি। ধন্যবাদ।